সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা। এরপরে যেই মাত্র সদরঘাট ধরা খাইছে চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশনি নাউজুবিল্লাহ কয় না রে। আমরা কি হেতারার মতো হেতারা না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করিয়া মুরাদনগর বাজারতে টুফি কিনা এবারে টুফি জাতার দিয়ে মাথার দেয়, ফাঁস করো কাল ফেল করো টুফি আর পরে এটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই। ঠিক কিনা কম আপনি কি এই জাতেন নাকি? তারাই আবার আমরারে কিতা কয় জানেননি, হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে কোন ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া কারা জানি কিতা কইয়া লাইল কিতা কোশ্চিন চিত্তা নেয় না ধর্মের ইয়া ইয়া আপনারা বিলে আশেকের রাসূল, আপনারা বিলে নবীর উম্মত, আপনি দি ইয়া রাসূল আল্লাহ কইয়া ছিলেন যে ফাল দিয়া তীরও মাথা টাকাইলা, আপনি দি 12 রবিউল আওয়ালাইলে মিছিল কইরা গাম দিয়া লাই চলে বেড়াইয়া এবারে সন্ধ্যার সময় গিয়া জিলাপি খা। তা আপনি আশেকের রাসূল বনলনি নবী দি জীবনে মার বদুরের কথা একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না, আর আমরা কথায় কথায় গরু ছুটতে গেছে হেই দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে। এই যে লোকজন আরো আইতে আছে এখন কিতা করেন আপনারা, এটা কই দাঁড়ানোর জায়গাও তো নাই এখন। হ্যাঁ কি আল্লাহ ভরসা, জায়গা নাই এবার আল্লাহ ভরসা, মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াই লইব। সব আল্লাহর উপরে দিয়া দে, নিজেরা যখন আর কুলাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তামরে ওই যে মসজিদেতে বাইতাই তো লইছিল আসার নামাজ পড়িয়া 500 টাকা নোট পড়ে গেছে, সারা রাত লাগাইয়া বিচারছে হারিকেন দিয়া বোমবাতি দিয়া মোমবাতি দিয়া টর্চ লাইট দিয়া বিচাইরা টেহা পায় না। বউয়ে জিয়ে ফুতে এবারায় নায়নাতপুর বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজর আর আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষে জিগায় করতে আইলে 500 টাকা সদগা দিয়ে আইলাম, 500 টাকা বিলে সদগা দিয়েছে। তুই হগিন্নি বেড়ি ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়ালাস। তো না পাইলে তো এটা ব্যাপার জায়গাটাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। আমিন কর। একটু ধৈর্য ধরে বসেন, দাঁড়ান, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কথা বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমরা এখনো কথা কেন না, আমরা এখনো আইসি মাহফিল দেখতে। তো 1500 বছর আগে যে নবীজিরে ফাড়াইলো, কেন ফাড়াইলো? এইটা যদি থিতাইলেইতেন ফাড়ায়, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। আমার মানুষ অসৎ, বেবিচার, অন্যায়কারী, রাহাজানি, লুটতরাজ, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য থাকবে না যদি আমরা বের করে নিতে পারি 1500 বছর আগে আল্লাহ কেন নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি থিতাইলেতেন পারেন, সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে রাখেন, এভাবে ওয়াজ শোনা যায় না। বস নামান, বন্ধ দিয়া শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? দেখতে 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 একদিন পটল করে মরে যাবেন গা, ওয়াজ বাহির হইছে। শব্দগুলো হুন্না যাইতেন পারতেন না, অনেক ওয়াজ। তার এইটা দৈরারাই কালাপ না, এতদিন তো ভিতরে দেখছে, অহন ওই যে হেবারে যে কইছি এবার বুঝছে না। মোবাইল ধরেন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। তাইলে নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে জানা আমাদের খুব জরুরি। কেন পাঠাইলেন, কি দরকার নবীজির, কেন পাঠাইছেন, এটা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সোনাউল্লাহর মানুষ, জানতে চাও 1500 বছর আগে আমি আল্লাহ কেন নবী পাঠাইলাম? 1 নম্বরে শুনে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জন্য এই নবী হইলেন উত্তম আদর্শ, তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হইলেন তোমাদের জন্য নমুনা। জোরে কইয়া
মঞ্চের তারা অন্য রাত থেকে আসতে করবেন না জুড়ে করবেন, কারণ হেতারা নিচে বইয়া যদি যেই জুড়ে কয় আপনারা উপরে বইয়াও যদি সেই জুড়ে কর তো এত বেলা সমান সমান বইবেন এই দিয়ে বেলা আওয়াজ দিয়া কইবেন। আমি অনেক মঞ্চেরতে বদলা বদলি করছি, কয় না কেড়ে নিচেরতে কন্যা তুললা তুলুন্ডারে নামাই দিছি। এখন আপনারা কি মঞ্চে থাকবেন? আওয়াল সব কি মঞ্চে থাকবেন না নাইমা যাবেন? গা চিন্তা করে আইয়েন, বাচ্চা না হইলে বুঝে আইয়েন কি মার হাবা কর। পাশে যারা আছেন তারা সব আওয়াজ দিয়া কই, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজদারে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজদারে 3 ঘন্টা নিতেন পারবেন। যদি আপনি কোন হুজুরি রেখিতা কইলেন ওয়াজ করবেন, আপনি আমরা এটারে বাড়াইম কেমনে? অক্ষরে সহজ। আমি মনে করেন কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, জোরে কন, তা আবার কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ। তো এক সুবহানাল্লাহ কোন লাগছে কয়বার? কথা কয় না? তাহলে এক সুবহানাল্লাহ যদি 3 বার কোন লাগে তো 1 ঘন্টার ওয়াজে লাগবে কয় ঘন্টা? 3। যখন যেটা কয়াম আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় দিয়ে হাই দিবেন, আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, এতে আমি করে খুব সন্তুষ্ট। বিষয়টা এরকম না, যখন সুবহানাল্লাহর জাগাইব আলহামদুলিল্লাহর জাগাইব আপনারা বুঝমতো কইয়া লাইবেন, আমার লেগে দেরি করার কোনো দরকার নেই। যার যারটা তেতে কইবেন, যার যার লাভ তেতে পাইবেন। আমি কয়াম ফিরতাম ফিরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তাহলে নবীজিরে কেড়ে ফাটাইছে আল্লাহ কোরআন শরীফও কইছে। তা আমরা তো কোরআন শরীফ পড়তাম চাই না। কোরআন শরীফ আমি যদি অহন জিগাই, এই যে আমরা সব আছি এখানে, যে কেডা কেডা আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন, ফ্যাস লাগে যাবো কেন? লাগিয়ে যাবো গা, ঠিক তো না। অথচ কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। কোরআনে আছে কি করা যাবে, কোরআনে আছে কি করা যাবে না, কোরআনে আছে কি খাওয়া যাবে, কোরআনে আছে কি খাওয়া যাবে না। এত কিছু যেই কোরআনও আছে, এই কোরআন আজ সকালবেলা বুঝযোগ না বুঝযোগ আমরা একজনে পড়ছি না, তার কাম হইব কেমনি? কোরআনে আছে কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যে জানতে চাইছলা নবীরে কেড়ে ফাড়াইছি, সবকিছুর একটা নমুনা লাগেও। আমি যদি একজন গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন, খুব খেয়াল করেন সিহন কথা, আমার একটা বোতল বানাই দেন, তা হেবারাই যদি কই বোতলটা কিরকম, আপনারা যে বোতল বানাই দেন বোতলটা কিরকম, তখন আমি যদি কই এই যে এই বোতলটার মতো, হ ঠিক আছে অসুবিধা নেই, এটা দিয়া যান এটার মতো। আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সবাই বাইকতে একটা পাঞ্জাবি লয়ে যাইত, ওখানে না মাপ টাপ দিয়ালায়, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, তো ওই পাঞ্জাবি চাই আছে মাইপা মাইপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইকটা হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ তার একটা আমি পালাইছে মাইক দিতে, তো এইরকম দেইরা হইতো। তাইলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাহলে আপনি সোনার মানুষ হবেন। একটা সোনার মানুষ লাগে, আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাউল্লাহর মুসলমান, তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালানা, এ বিডির মতো বেডিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে, অন্য বেডিয়ে টেবিলে হালাই দিয়া গেল গোল, হুজুর আপনি কুদুর শিখাই দিয়া যান, আমি একজন ভালো স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এ বিডিয়ে যেন আইটা কয় যে আমরার তাইনের মতো মানুষ হয় না, আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন। আমি বলি বাবা ও কলিজার টুকরা যুবক, তুমি যদি ভালো স্বামী হতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো। আল্লাহ নবীজির 11 জন বিবি ছিল,
9 জনের লগে এক লগে সংসার করছে। নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে, তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী। ঠিক কিনা? আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে? কথায় কথায় খিচ চালাইছে আপনার মতো নাকি? আমরা তারা এই কাম করে নাকি করে না? কোনি ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া কারা জানি কিতা কইয়া লাইল রে, কিতা কোশ্চিন চিত্তা নেই না ধর্মের ইয়া ইয়া এবার মোবাইল এখন বইরে মাহফিল তো করতাম, দিত না, একটা কেলেঙ্কারি না করবে এবার এখন ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বেরিয়ে কোনি ঠেলায় কি করবো? এবারে যে মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া লয়, শৈলের ভিতরে সাতনা মাটনা বেড়ে মরমরি দিয়ে উঠে ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে কনিতে বাসন যান। আব্বা আপনি করছেনটা কি? আপনি না হইলে বিয়া করছেন, এবিডি না হইলে বিয়া বইছে, আপনি না হইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি না হইলে শ্বশুর বাড়িতে আইছে, এর লাগে আপনি বিয়া করছেন দেখে বেডিটারে নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন। আপনি না বিলে আশেকের রাসূল, আপনি না বিলে নবীর উম্মত, আপনি দি ইয়া রাসূল আল্লাহ কইয়া ছিলেন দিয়ে ফাল দিয়ে তীরও মাথা তাকাইলাম, আপনি যদি 12 রবিউল আওয়ালাইলে মিছিল কইরা গাম দিয়া লয় শরীরে বেড়াইয়া এবারে সন্ধ্যার সময় গিয়া জিলাপি খা, তা আপনি আশেকের রাসূল বনলনি? নবীদি জীবনে মারবো দূরের কথা, একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না, আর আমরা কথায় কথায় গরু ছুটতে গেছে গা হেই দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে। ঠিক নি রে? তো কথার লগে কামের মিল হইছে নি? আপনি দাবি করছেন আশেকের রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকের রাসূল। ঠিক কিনা কম? এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? 1000 বছর আগে নবীকে কি হুদুদি ফাড়াইছে আল্লাহ? বুঝন লাগতো না কে রে ফাড়াইছে? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কোনো কষ্ট হয়নি কোনো? দেখার নবীজিও আহা কি নবী রে, আমরা হেই নবীর উম্মত রে, আমরা হইলাম বর্বরার দল, কইয়া লাভ নাই। তারে বসাও, বসা, আগের জায়গা তাইও, আগের জায়গা তাইও, জায়গা তাইও। তে মনে করছে অন্য হুজুর, তে অন্য হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত পড়ছে, তে উডে খেড়াতে বেড়ায় ফিরেছে গীতাছে, তে উডে, তে মারহাবা বলো, জোরে বলেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমিন কোন নবীজি আহা আপনি পড়তেন গেলে গাল দি বাইয়া বাইয়া পানি করবো, কি নবী আমার। 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়া হইছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ, খেলতামাশার ভিতরে দিন যায়। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাই লাভ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী আন্না আম্মা জানায় সারে কয় নাও এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই রইছে, ছাগলে গোলা আডা খাইতে আসে। ছাগলে আডা খায় আর আম্মা জানা আয়েশা ঘুমায়। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে উঠছে, ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আহা আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা হইলে ওকে সত্য করে কইবেন, এনে কোনো চালাকির দরকার নেই। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, মাত্র 2 গ্লা আটা কেড়ায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউয়েরে যে এটি গুল্লা, এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কইয়া আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আটা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন আন্তাজ? ওকে যে আমরা বালা মানুষ, আমি যে বালা মানুষ বিশ্বাস, আমিও এমনি আত্মা তুললো কথা দিয়া সে চালাইতাম না, কথা দিয়া তো
মাইরের রুচি মজাইলে এমন লাগবো যেটা একটা কারবার। আচ্ছা 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুতুর আনলাম, এটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই রইছে আর ছাগলে আডা খা লাভ দিয়ে উঠছে, ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত যে লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি কিতা কইছে? নবীজি ডাক দেখা সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতাম না? আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম, আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম পারতাম। ও মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম, এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথা না, কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মা জান আয়েশারে যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন নি? কয়তো আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম না কি কয়াম, আল্লাহ যেমনে চালায় এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতি একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটারে না নবীজির সামনে ধরছে, কোন সানসেন পাত্রীটা পছন্দ হয়নি। নবীজি দেখে কেটে কেড়াইরা, আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডিরে আপনার লেগে সুবহানাল্লাহ কয় না রে, আপনার লেগে পছন্দ করছে, আপনার কি মত? নবীজি কয়, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি পাত্রী চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার, তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আরে কয় বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাহফিল তো করতে পারবো না আমি ভাই, এরকম একটা আওয়াজ দিলে কি জায়গাটা এখনো বাড়বো? জায়গা তো যা আছে তাই, আপনি আওয়াজ দিয়া যে ওয়াজটা থামাই দিলেন, খুব বেড়াইতের কাম করছেন নাকি? এবার নেতা হইতো চাই বাইরা লইব কথা কইয়া। হ্যাঁ, এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজ? বিবেক খাটাইয়া চলার লাগতো। আমি যে কথাটা কইতেছি কুদ্দুর ক্ষতি হইতেছে মাহফিল, একটা শব্দ করেন না, যা জায়গা আছে তাই আছে, কিচ্ছু করার না। আমি ইনশাল্লাহ পরে আবার আসবো। মাহফিল আমার পছন্দ হয়েছে। যখন ওই জমি জমা সুখ না থাকে তখন কয়েক কানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে, এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয়, এই বছর না পারলে কাম লাগলে 2-3 বছর পরে হয়, আমার সুবিধা কি? ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া ওকে বাড়াইয়া জায়গা করবো। আপনারা বালিশ লই আইবেন, হইতে হইতে কাইতে আওয়াজ শুনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আর বিরক্ত করেন না, শুধু শুধু মাহফিলটারে ক্ষতি করেন না, নষ্ট করেন না, কথা থামাই দিয়ান না বাইতে দিয়া। তখন আম্মা জান আয়েশার লোকে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে? তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জান আয়েশার আম্মা পায় যে, জিগো তোরে যে বিয়া দিলা তো জামাইর বেদ যাওয়ান লাগতো না? তখন আম্মা না গেলে সারে না, মরে গেছে, তুই বিয়া বইস জামাইর বেদ যেতি না? বুঝ জান আম্মা জান আয়েশা ছোট মানুষ তো, তখন সংসারও যাইতে আছে। আম্মার ঘরও যা আসিল ছোটখাটো জিনিস, ঠোলা মালা ফুতুল টুতুল, এটি ফটলা বান্ধা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে, ফিসে ফিসে আম্মা জান আয়েশা বাদ গেছে। নবীজি দরজার দাঁড়াই রয়েছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসে পরে ভিতরে ঢুকছে, ঢুকে সরছে পরে নবীজি কো, আচ্ছা বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে আইসো, আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে। আম্মা জান আয়েশা খুব শরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। কত তোমার আবার ব্যক্তিগত কিতা?
ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন তো একটা। সুবহানাল্লাহ না করে আমরা, আমি চাই তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজনটা, তোমারটা চাইলে আমি সমস্যা কি, ফটলা খুললা দেহের ঠোলা মালা ফুতুর কমইডি কিতা কয় ওই বাইকটা বুঝ করা লই আইছি এখনো ফাই না না ফাই খেলনের লেগে জিন্দিগি রে। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা আইসা পড়ছে, এই ব্যাপারে আলোচনা থাকবে। কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই, এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না, কন্যা কন্যের ভিতরে দিয়া এটান্ডি যায় হয় মানুষ হইব করতে। সুতরাং আমরা আজকে সোনার একটা জিন্দেগি করব, যেন আমাদের গর্ভ থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম হয়। বলেন আল্লাহুম্মা। আল্লাহর নবী দরজায় এসে নক করলেন, নক করার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাসআলা বুঝি না। আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন, ঘরের দরজা যদি বন্ধ থাকে, সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জোরে সালাম দেবেন, তারপরে দরজায় নক করবেন, টোকা দিবেন অথবা কড়া দইরা লাড়া দিবেন। এটা হলো সুন্নত তরিকা। নবী যখন এই কথা কইতে আছে, তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা। এক সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই, তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে নাকি? কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। কই ইয়া রাসূলুল্লাহ উনি তো আমার আম্মা, আমি আর অনুমতি নেম কি করতে? কয় না, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ উনি আমার আম্মা হইল, কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের গুড়ে ফতে ঢুকবে আবার অনুমতির কি আছে? নবীজি কয়, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? কি সুন্দর ইসলাম দেখছেন। আচ্ছা এই কথাটা দেখ কি বুঝাইলো? কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুকো, মনে করো তোমার মায় ঘুমাই রইছে, গরমের ভিতরে বুহের কাপড়টা সইরা রইছে, নিচের কাপড়টা আডুর উপরে আইয়া রইছে, এটা যে মা, তারপরেও কোনো ফুতে গিয়া যদি দেয় মার বুহ কাপড় নাই, আডুর উপরে কাপড়টা আইয়া রইছে, মারও সরব ফুতেরও সরব। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা আমি আইসি গো আইতামনি ঘর, এবিডি কিতা করবো? ওই বুহের কাপড়টা টান দিয়া দিব, আডুর কাপড়টা নামাইব, এবিডি উঠটা সুন্দর করে গমটা দিয়া বইব, এরপরে আপনি যাইবেন। তাইলে আপনারও শরম নাই, এবিডিরও শরম নাই। কি ইসলাম নবীজি ১৫০০ বছর আগে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি ইসলাম এটা? আল্লাহর নবী সালাম দিলেন, দরজায় নক করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। মনটা খুব খারাপ। নবীজি কয় মন খারাপ? কহ আপনার আওনের সময় পাইছেন না? কই কি হইছে? আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। কি জিন্দেগি, কি জিন্দেগি! আমি আমার শহীদদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম, আপনার আওয়াজ শূন্য, তারা পিছনের দরজা দিয়া দৌড় দিছে, খেলতাম পারছি না, এই জন্য মন খারাপ। নবীজি ডাক দেখো আয়েশা, মন খারাপ কইরো না, আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইরে ডাইকা ডাইকা আইনা দিয়া যাইতে আসি, তুমি যেন খেলতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না তো এত আওয়াজ করে সুবহানাল্লাহ ভিতরেতে পারি যে বোকা। আপনি যদি গিয়া দেখেন বউয়ে আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা, এটা কি আড্ডা নাকি, এটা কি বাজার বানাইলেইছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেইটা রাইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লালে না। না, এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না, আব্বা পরামর্শের ভিত্তিতে করেন।
সুন্দর করে করেন। এইরকম একটা ঘটনা ঘটছে হযরত উমরের জীবনে। উমরের জীবনে এই এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগী বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাত বইরা মুহের ভিতরে একটা হাত দিয়া নলের ভিতরে আরেকটা দিয়া যা হাঁটতে নমুনা খারাপ করে আলা এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালো। বেড়া একটু নর্মিলা বেড়া দুমদেরও সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। তো উমরের সবাই ডরাইতো, সুবহানাল্লাহ কইতেন না? কথা তো বাইরে যে গেইতেছে, কোনো অসুবিধা হয়নি। নবীজির কয়জন বিবির লোকে এক লোকে সংসার করছে? আমি কইলাম কথাটা কয়জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়জন না? 9 জন। 9 জন বিবির লোক এক লোকে সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আসার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গেরাও দিয়া বইয়া লাগছে, সাইডুগুল দিয়া আসার নামাজ পড়ে। নবীজি গল্প গুজব পছন্দ করতেন না, নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডুগুল দিয়া গেরাও দিয়া বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবো? তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষো কইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাডিত ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়া থাকে, আমার কলজায় মানে না, একটু এই সোবা দিয়া খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো কইলে আমি আর আপনি একটু আরাম করে হুততাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হুতন যায়, কোনাচ্ছে ইয়ে হুতন লাগে মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না। এরকম যার যেমনে একটা একটা কইরা কইছে। নবীজি আবার ডাক দেয়া কয় বিবিরা, তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা পাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ কইতেন না? সম্পদ আর সুখ এক জিনিস, সম্পদ আর সুখ এক জিনিস না। বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে, সুখ নাই, ঠিক কিনা কম? এই যে আপনারা দেখছেন যে আমরা দেশের মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, তারপরে বিরাট বড় ব্যবসায়ী, মনে করছেন তারার সুখ আছে? তারার ঘরের খবর তো আপনি জানেন না। এবার আর বউ এক গুল, এবার এক গুল, ফলে এক গুল, মাইয়া এক গুল। ক্ষমতার নাম সুখ না, তেহার নাম সুখ না, রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কোটিপতির ঘরে সুখ নাই, ঠিক কিনা? সাংঘাতিক অসুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না, এটা O2 অরিজিনাল আইস না। এটা বাপ হুত্যা রয়েছে, বেড়া হুত্যা রয়েছে এক রুম, বেডি হুত্যা রয়েছে আরেক রুম, ফলা এক রুম, বাইয়া এক রুম, বাপ মইরা রয়েছে 3 রুমে 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কম? আচ্ছা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো, কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই তো। এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া তেহাজো মাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দাম? টেহা ফেরো রয়েছে মালয়েশিয়া, এবার হেন বেডিয়ে হেন, আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো সাইডুগুল দিয়া ধরা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শৈলটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুন্যাই বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়তে হাত মুখ দয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়েতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয়তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে। খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না, ঠিক কিনা? শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লাগা টান আছে,
বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এইটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, হেটা লাগবো, হেটা লাগবো, হেটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। দেখ সত্যি তারা দেখা যায়, হ্যাঁ আমার সম্পদ লইয়ায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা। নবীজি ডাক দিয়া কয়, গো আমি তোমরা বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইবা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে এটা দিয়া মাথা টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ তো পাইতা না। এই কথা হুন্যে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন কিতে? আপনি রেডি ফেরেশতা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হ কইলে তো সারে, আপনি না করছেন কিতে? আপনি কুদুর হক হইলে দোকান পাট্টা করতে আছি গিয়া, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কাটটা কেটে বেচে বেচে আমরা চললাম হইলে তো ভালো আসিল না, আপনি না করছেন কীর্তন দিদি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আমার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরাই। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাম বালান, নিয়ত করে নাম বালান, আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হন করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া অহন দাড়ি রাখছে তাই মুসল্লি হয়েছে, টুপি মাথার দেয়, মারুক টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শক কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি মাথার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুপি খুললে হালাই দেয়? আমরা কি দাড়ি খুললে হালাই দেয়? আমরা কি হেতারার মতো হেতারা না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করিয়া মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো টুপি, আর পরে এটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই, ঠিক কিনা? আপনাকে এই জাতের নাকি? তারাই আবার আমরারে কি তা কয় জানেননি? হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন হুদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুস্তাক ফৈজি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম, এগুল দিয়া ঢুকবো, হেগুল দিয়া বাড়ুইব, আমি কি দাড়ি ডিগা মাইলিতাম ফরাম? আমি কি তা কন লাগবো? তাই মারলে মাইরালাম, মারলে মাইরালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই। এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তইলে আমার মতো বেড়ায়, এবেড়ার মতো বেড়ায়। আপনার যদি কয় এই 50,000 টাকাতে আপনি কি দাড়ি কামাই লেবে? মা কথা কেন দাড়ি কামাই লেবে? আপনি কি কামাইবে? এবার কবো 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা তখন কামাইয়েন না যান। কিন্তু আমার দেশ আমরা তো নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান আর জীবনের উপরে আঘাত এলো দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম? সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা, এরপরে যেই মাত্র সদরঘাট ধরা খাইছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশনি নাউজুবিল্লাহ কয় না রে। এবারে ফারবো নিয়ে এবারে ফারবো নিয়ে কে রে পারতো না? তারা উদিন 12 মাস। এই জন্য আমি বলি যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী, আলে বলো মানে যারা টিটকারি মারো মস্কারা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝা শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়েন আমিন। এই ছেলে, এই 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 ফেস কালারের গঞ্জি, কই যাস তুই? বেটা, আরে পিছা তুই। হ্যাঁ ইয়া, তোমার আঙ্গুল বাহির হয়েছে, তোমার আঙ্গুল দিতে আইসে। ধৈর্য ধরে বসেন। কয় ঘন্টা আওয়াজ হয়েছে, করে ফেসাবের কাম লাগিয়ে গেছে, তার শান্তা তুল্লা চিকিৎসা করণ দরকার। তার ওয়াজটা শুরু হয়েছে না, তার ইয়ার কাম লাগছে তার। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন। আহা, ওই নবীর কথা কইতে মনে আছে নি? কথা নবী হইলেন উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। কেমনে 9 জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া, কেমনে 9 জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে। কি নবী আমার জীবনে একটা আওয়াজ ঘরের বাইরে গেছে না। ওমাগো কইয়া চিল্লা নুনছে না কেউ, কি সংসার। এখন 9 জনে মিল্লা কথা মনে আছে নিও, কিতা কিতা সবাই মিল্লা কি কয়, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। আপনার বোধহয় মনোযোগ কম। না না, মনোযোগ কম। সিফা দিয়া ভালো করে যাত্রা দিয়া বতুই মনোযোগ দেন সবাই। সবাই মিল্লা 9 জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে, কথা মনে আছে নিও। আর নবীজি মনে মনে আমি দিতাম পারতাম না, তারাও তো আমার ছাড়তো না। কিতা করো না, হন সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? এবারে বিদেশে লেখাপড়া কইরাইছে। এবারে যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবারে সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। পণ্ডিত হুদা বুঝছি আর কইতে পারছে এরকম না, পণ্ডিত। কয় ভাষার না? হাজুরে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দুম ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুরিদ হইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই। এই উনার কাছে গিয়া মুরিদ হইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি, তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়া লাগে, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়। আপনার আব্বার শ্বাস টানা সিলনি, কয় হ আব্বার শ্বাস টান দিতে লইলে 3-এর সালবেলায় ওজনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না, গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইসে, তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা, তারা হইলো হোমিও ডাক্তার, তারও কড়া ডাক্তার। তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া এই গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার যে পণ্ডিত, এবারে গেছে হুজুরের কাছে মুড়ি দিয়েছে। হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সময় একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়া বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সব মানুষ কিনছে হন পাঞ্জাবি, প্যান্ট সাইরা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠেন কিনতেন। এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? হন কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেন, লড়াচড়া করেন না। মাহফিলের তো উঠটা যে গন একটা বেলা বক্তার একটা লাড়ি দিয়ে ফিটা দিয়া লন, একটু ধৈর্য ধরে বসেন, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুর করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতর সব হাউ মাউ করে কানতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া, থোতা দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আসে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে, মন ডাজ্জা যেই নরম, অকরে ফেহিয়াল চইয়া গোবর টুবর সার টার দিয়া পুরা জুয়াইয়া রইছে। আর যা গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কছে আস্তে করে মাথা হাত দিয়া কয়, বা আস্তে করে মাথার থেকে আলো আনছে হাত আন্না, সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না?
জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন আড্ডা কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয়, হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই এত যেই গেল আপনার হাত লাগছে, এই এত ব্লেড খুর লাগতো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবারটার বউও তো বেগম সাপ, হেবাটার বউও তো সেইরকম। হেবাটার বউয়ে দেখে যে কি তারে আমরা টাইনে দি প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়া দে হুজুরে ফিসে ফিসে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হইয়া যে গীতে আছে, হুজুর হয়ে যে গীতেছে রে।